কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, শাহজাহানের ডেরায় সিবিআই এর অ্যাকশন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। শর্টবেরিয়ায় একজনকে আটক করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আগে তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কখন থেকে চলছে এই অভিযান? পরে যখন রাজ্য পুলিশের থাকাকালীন অর্থাৎ সিবিআই তার নিজেদের তদন্তভার দিয়েছে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার সকাল থেকে বিশেষ করে কোমর বেঁধে নেমেছে সিবিআই প্রতিনিধি দল। আজকে সকাল 9টা নাগাদ টিজো কমপ্লেক্সে বেরোয় 30 জনের একটি প্রতিনিধি দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ানরা ছিল। সেই সময় দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটি দল আছে 3 জনের বসিরহাট মহকুমা আদালতে। এই তদন্ত অর্থাৎ আগামী রবিবার 10 তারিখে শেখ শাহজাহানের আদালতে তোলার কথা। তার আগে তাদের তথ্য পেশ করেছে, অর্থাৎ সিবিআই 10 তারিখে তাদের সঙ্গে করে শাহজাহানকে সরাসরি আদালতে পেশ করবে। পাশাপাশি সকাল থেকে যে ছবিটা দেখা গেছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের যে আকুঞ্জিপাড়ার বাড়ি অর্থাৎ শর্টবেরিয়া, সেখানে কিন্তু তল্লাশি জারি রয়েছে। ইতিমধ্যে 24শে জানুয়ারি তুমি জানো ইডি আধিকারিকরা যে তার তল্লাশি করার পরে কি নোটিশ ঝোলানোর পরে সিল করে দেয়। সেই সিল আজকে ইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে অর্থাৎ সিবিআই আধিকারিকরা বিশেষ করে ওই সিল তালা ভেঙে পার্টির ভেতরে ঢোকে এবং ঢুকে বিভিন্ন নথিপত্র খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে বেশ কিছু তারা কাগজপত্র যেমন দেখছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় ক্ষতি দেখিয়ে এদের সঙ্গে ছিল বিশেষ করে ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল। তুমি জানো 5ই জানুয়ারি যেভাবে ইডি আধিকারিকরা সন্দেশখালী যে বেতাজ ভাষা শেখ শাহজাহানের বাড়িতে এসে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন, মারধর ভাঙচুর এবং তারাও হাসপাতালে ভর্তি হন। তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যেন একটি মামলা রুজু করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গা যেখানে ঘটনাস্থল, যেখানে আকুঞ্জিপাড়ার মোড়ে যেখানে কিভাবে আক্রান্ত হয়েছিল সেইগুলো নমুনা সংগ্রহ করছে, একদিকে ভিডিও ফটোগ্রাফি করছে, বিভিন্ন ছবি তুলে রাখছে তারা মোবাইলে। পাশাপাশি সেখানকার মাটি কাঠের টুকরো সহ বিভিন্ন যে নমুনা ফরেন্সিক দলরা তারা সংগ্রহ করছেন। পাশাপাশি এরিয়াটাকে ডমিনেট করে রেখে দিচ্ছেন, অর্থাৎ সেই এরিয়ার চিহ্নিতকরণ কাজ চলছে। সব মিলে এখনো পর্যন্ত প্রায় তোমার বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, হয়তো 6 ঘন্টা কেটে যাওয়ার পরে এখনো কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু আকুঞ্জিপাড়ার বাড়িতে রয়েছে। পাশাপাশি অন্য একটি দল শর্টবেরিয়ার যে শেখ শাহজাহানের মাঠের আরোপ রয়েছে, সেখানে গিয়ে তারা তল্লাশি করেছেন বিভিন্ন 5 তারিখের যে ঘটনা, তার প্রেক্ষিতে আজকে প্রায় 2 মাস পরে সেখানে ঠিকই কোন কোন বিষয়গুলি, মানে এই যে বিষয়গুলি তুমি বললে যে আজকেও অনেক কিছু খতিয়ে দেখা হচ্ছে, এগুলো থেকে 5 তারিখের ঘটনা সম্পর্কে কি তথ্য পেতে পারেন? সিবিআই সূত্রে কি জানতে পারছো? পরে তাকে ইতিমধ্যে আটক করেছে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি শেখ শাহজাহানের যে ডুগরিপাড়ায় যে তার কাছের একজন ঘনিষ্ঠ দিন আলী শেখের বাড়িতে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে রয়েছেন এবং দিন আলী শেখ বাড়িতে নেই, তার না থাকার সুবাদে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন, নতুন কোনো তথ্যের খোঁজ পাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ শেখ শাহজাহান 55 দিন কোথায় ছিলেন, তার মোবাইল ফোন একদিকে যেমন নিখোঁজ রহস্য রয়েছে, সে মোবাইল ফোন উদ্ধারে মরিয়া চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। অন্যদিকে এই 55 দিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এইটাও কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা রাখছে। ধাপে ধাপে এগোতে চাইছে এই তদন্তকারীরা। পাশাপাশি তুমি জানো এই মোবাইল ফোনে যত রহস্য লুকিয়ে রয়েছে, মোবাইল ফোনে উদ্ধারে রীতিমতো মরিয়া হয়েছে সিবিআই এবং এই আধিকারিকরা। এবং এই ঘটনার জেরে রীতিমতো এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে, সেখানে নতুন কোনো তথ্য তল্লাশির খোঁজ তারা কিন্তু চেষ্টা করছে। অঙ্কুর, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যখন শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তদন্ত অভিযান চালাচ্ছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, অন্যদিকে সিবিআই এর হেফাজতে থাকা শেখ শাহজাহানকে যেহেতু আদালতের নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী আজকেও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।